আমি নামাজ পড়ে আর রোজা রাখা হজ করে বড় বড় দান খয়রাত করে মসজিদ নির্মাণ করে মাদ্রাসা নির্মাণ করে এতিমখানা গরিব গোরাবাদেরকে চালায়া আমি নেকের গাড়ি নিয়ে যখন জান্নাতে রওনা করব তখন আমার বেপরদা স্ত্রী আমার বেপরদেগী বোন আমার বেপরদা মা আমার বেপরদা মেয়ে তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে রব্বানা আতানা সাদাতানা ওগো রব্বুল আলামিন আমার স্বামী আমার বাবা আমার ছেলে আমাকে খারাপ পথে চালাইছে আমি অন্যায় করছি অপরাধ করছি তারপর আমাকে ভালো পথে চালাই নাই আমাকে ডাক দেয় নাই আমাকে শাসন করে নাই বারণ করে নাই আজকে যদি আমাকে জাহান্নামে যেতেই হয় আমার বাবাকে আগে জাহান্নামে দেন আমার ছেলেকে জাহান্নামে দেন আমার ভাইকে জাহান্নামে দেন আমার স্বামীকে জাহান্নামে দেন তারপর আমি জাহান্নামে যাব নবীজি বলতেছেন ও মহিলারা আমাকে মেরাজের রাত্রিতে দেখানো হয়েছে জাহান্নামের মধ্যে তোমরা সংখ্যায় বেশি এক মহিলা প্রশ্ন করলো বিমা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমরা কেন জাহান্নামে বেশি যাব নবীজি বলেন তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লান তোমরা জাহান্নামে বেশি যাবে এই জন্য জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা তোমরা মহিলাদের সংখ্যা বেশি এই জন্য তোমরা এক নম্বরে বেশি বেশি স্বামীর নাফরমানি করো স্বামীর নাশুকরি করো অতুকসিরনাল লান এবং তোমরা লানত বেশি দাও কথায় কথা লানত বেশি দাও মহিলা মারা গেলে উপরে দিয়ে একটা লাশের উপরে একটা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয় কবরে নেওয়া পর্যন্ত চাদরটা থাকে কবরে নামানোর সময় চতুর্দিকে আগে 2-3টা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয় পুরুষেরা যাতে না দেখে সারা জীবন আমি আমার দেবর ভাসুর দেবরের ছেলে বাসুরের ছেলে চাচাতো শ্বশুর মামাতো শ্বশুর চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সবার সাথে দেখা দিলাম এখন মরার পরে আমার লাশকে কোনো পুরুষকে দেখানো হয় না কাপড়ের 5 কাপড়ের ভিতরে আছে তারপরও পর পুরুষকে দেখানো হয় না তাইলে এটা কি হইল মরার পরে হইল মরার আগে তো হইল না আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও মরার পরে হইতেছি যেই মুখে আমি আল্লাহর নাশুকরি করি এই নাশুকরির কারণে যদি আবার ঈমান চলে যায় আবার এই মুখে যদি আমি তওবা করি সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ তো বড় রহমান আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কোরআন শিক্ষার মাধ্যমে আর রহমান মাঝে আল্লামাল কোরআন এরপরে খলাকাল ইনসান ইনসান যদি নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয় মাঝখানে কোরআন লাগবে কোরআন ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না কোরআন লাগবে কোরআনে শিক্ষা লাগবে আজকে আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড তথাপি আরো নির্দিষ্ট করে বললে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ধর্মীয় শিক্ষা এটাই জাতির মেরুদণ্ড আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবার মধ্যে সূরা আহজাবের থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি বিষয়বস্তু হলো মহিলাদের ব্যাপারে কিছু আলোচনা আছে তো আমি নিয়ত করছি এজন্য যে আমাদের মা বোনদেরকেও কিছু কথা শোনানো দরকার কি বলেন দরকার কিনা আপনারা আজকে যে এই মাহফিল আয়োজন করছেন অনেক দূরে মাইকের ব্যবস্থা করছেন না কেন করছেন হ্যাঁ উদ্দেশ্য একটাই যে আমাদের মা বোনরাও যাতে 2-4টা কথা শুনে এটা দিলের মধ্যে যদি গাইথা নিতে পারে তাহলে সারা জীবন এটা তার একটা পাথেয় হয়ে যাবে এই জন্যই তো আর একজন শিক্ষিত একজন জ্ঞানী একজন বুদ্ধিমতী মা মানে কি একটা জ্ঞানী শিক্ষিত একটা জাতি উপহার পাওয়া তাহলে আমরা কি মনে মনে চাই না যে আমাদের মা বোনরা ভালো হয়ে যাক কি বলেন ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে ওই ফ্যাক্টরি থেকে যেই জিনিসটা বের হবে সেটাও ভালো হবে আমরা ফজরের নামাজের পরে দোকানে গিয়ে কি করি রুটি কেক বিভিন্ন খাই না ওখানে ফ্যাক্টরির মধ্যে কোম্পানির মধ্যে ভালো মন্দ আছে কি নাই আছে
এই জন্য সবাই কি করে, ভালোটা দাও, ভালো বেকারিরটা দাও, ঢাকা বেকারির দাও, হাজি বেকারির দাও, বলে কি বলে না? কেন? ওই ঢাকা বেকারি, হাজি বেকারির রুটি আর কেকের মধ্যে আমার যেরকম আস্থা আছে যে সেটা একটু ভালো মানসম্মত, এই জন্য আমি সেটা তালাশ করি। এরকমভাবে আমাদের মা বোনরা যদি ভালো হয়ে যায়, তাইলে তাদের পেটের থেকে যে ছেলে সন্তানগুলা দুনিয়াতে আসবে, জন্মগ্রহণ করবে, সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক না? এই জন্য আমি আজকে মা বোনদেরকে সামনে নিয়ে দু চারটা কথা আপনাদের খেদমতে আরজ করব। আপনারা আবার যদি আমার সাথে রাগ করেন যে হুজুরে আমরা সামনে বসে রইলাম, ওয়াজ করবে মা বোনদেরকে, এটা কেমন, আমরা চলে যাই, না। এই মা বোনরা কাদের? এ তো আমাদের। ওনাদেরকে ভালোভাবে রাখা, পর্দায় রাখা, আরামে রাখা, এটা দায়িত্ব কাদের? আমাদের। সুতরাং মা বোনদেরকে বলা মানে পুরো জাতিকে বলা, ঠিক কিনা? তো মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরা আহজাবের থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের পরিবারের মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর পরিবারের পত্নীগণ, মহিলাগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো নয়। হে নবীর পরিবারের মহিলারা, তোমরা অন্যান্য মহিলাদের মতো না। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, অন্যান্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি মুত্তাকিন হইতে চাও, তোমরা যদি পরহেজগার হইতে চাও, আল্লাহ ভীরু হইতে চাও, খোদা ভীরু হইতে চাও, এক কথায় তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা তোমাদের কথার মধ্যে কোমলতা পরিহার করো। তোমাদের এক নম্বর কথা হলো তোমাদের কথার মধ্যে কোমলতা পরিহার করো। কথার মধ্যে কোমলতা থাকতে পারবে না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, তোমরা যদি কোমল কণ্ঠে কথা বলো, মিষ্টি কণ্ঠে, মিষ্টি সুরে, কোমল সুরে, নম্র সুরে যদি তোমরা কথা বলো, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে বাহিরে যেই পরপুরুষটা আছে, ওই পরপুরুষের তার মধ্যে যদি নাকি রোগ থাকে, তার দিলের মধ্যে যদি নাকি শয়তানি থাকে, খুবুসিয়ত থাকে, ফি কলবিহি মারাদুন, তাহলে ওই লোকটা তোমাদের মাঝে ফায়াতমা, ফলুব্ধ হবে, তোমার প্রতি প্রলুব্ধ হবে। তুমি যদি কোমল কণ্ঠে কথা বলো, মিষ্টি সুরে কথা বলো, মিষ্টি কণ্ঠে নম্র সুরে যদি কথা বলো, মার্জিত ভাষায় যদি তুমি কথা বলো, তাহলে পরপুরুষ তোমার দিকে আকৃষ্ট হবে। কারা? যাদের দিলের মধ্যে খারাপই আছে, যাদের কলবে রোগ আছে, সবাই না, যাদের কলবে রোগ আছে, তারা তোমার দিকে কথার দ্বারা কি হবে? আকৃষ্ট হবে। এবার আমরা আমাদের বর্তমান সমাজের সাথে আমরা একটু মিলে দেখি। আল্লাহ যে বললেন যে মিষ্টি সুরে কথার দ্বারা, কোমল সুরে কথার দ্বারা যাদের যেই পরপুরুষের কলবের মধ্যে রোগ আছে, খুবুসিয়ত আছে, তারা প্রলুব্ধ হয়। আসলে হয় কিনা? হয়। ছেলের বাড়ি হলো টেকনাফ, মেয়ের বাড়ি তেতুলিয়া। কি বলেন? কথাবার্তার দ্বারা এমন ঘনিষ্ঠ হয়ে যায়, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। টেকনাফ থেকে তেতুলিয়া, এমনকি আপনারা ফেসবুক ইন্টারনেটের যুগে আমার চেয়ে আরো ভালো জানেন, সোমালিয়া, সুদান, ইরাক, মিশর, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, বিভিন্ন দেশ থেকে, বেলজিয়াম, বিভিন্ন দেশ থেকে মেয়েরা, ছেলেরা
আমাদের দেশে ছুটে আসে প্রেমের টানে এবং বিবাহ শাদী হয়, পত্রপত্রিকায় ফলাও করে প্রচার হয়, হয় কি হয় না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন সাবধান, তুমি পরপুরুষের সাথে যখন তুমি কথা বলবা, মহিলা তোমার কণ্ঠের মধ্যে কোমলতা আনতে পারবে না, মিষ্টি সুর, কথার মধ্যে আঠালো ভাব, এটা কথার মধ্যে থাকা যাবে না। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার কলবে রোগ আছে সে তোমার দিকে প্রলুব্ধ হবে। ধরেন একজন আব্দুর রহমান ভাইকে তালাশ করার জন্য তার বাড়িতে গেল। আব্দুর রহমান ভাই কি বাড়িতে আছেন? আব্দুর রহমান ভাই কিন্তু বাড়িতে নাই। এখন ওনার মহিলা কিভাবে উত্তর দেবে? বাহিরে যে লোকটা বলতেছে আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন, মহিলা কর্কশ কণ্ঠে বলবে, এটাই শরীয়তের নির্দেশনা। মহিলা বলে না, উনি নাই, আপনি পরে আসবেন। এখানে কোমলতা দেখানো যাবে না, আল্লাহর নিষেধ। যে ভাই কেন আসছিলেন, আসেন, বসেন, আগে একটু বসেন, একটু ফাঁকার বাতাস খান, শরবত খান, তারপরে বইলেন কেন আসছেন, এই সুযোগ তাকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা কওলাম মারুফা, যদি পরপুরুষের সাথে কথা তোমাকে বলতেই হয়, কথা বলবে স্পষ্ট কথা, সত্য কথা। না আমার স্বামী বাড়িতে নাই, অমুকের বাপ বাড়িতে নাই, আপনি চলে যান, পরে আসবেন, কথা হবেই কর্কশ ভাষায়, স্পষ্ট ভাষায়। হ্যাঁ আসেন ভাইজান, কেন আসছিলেন, বসেন, এভাবে বলা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মহিলা তোমরা ঘরের মধ্যে থাকবা, ঘর তোমাদের জন্য নিরাপদ। এই মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের যুগের মহিলাদের মতো, জাহেলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য তোমরা বাহিরে প্রদর্শন করবা না। জাহেলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য, তোমার রূপ লাবণ্য এটা বাহিরে প্রদর্শন করবা না, বাহিরে প্রদর্শন করা যাবে না। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে আল্লাহ তাআলা বলছেন ঘরে থাকার জন্য, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ যে মহিলারা তোমরা ঘরে থাকবা, ঘর তোমাদের জন্য নির্ধারিত, ঘর তোমাদের জন্য নিরাপদ, ঘরে বাইরে যাবে না। এবং বিশেষ করে তোমার যে সৌন্দর্য এটা বাহিরে প্রদর্শন করবে না। জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্যকে তোমরা বাহিরে প্রদর্শন করবে না, সৌন্দর্যের ফেরি করবে না তোমরা। এখন আমাদের দেশের মহিলারাও নাখোশ এবং পুরুষেরাও নাখোশ, যে আমাদের মহিলাদেরকে ল্যাংড়া বানায় দিতেছে, লুলা বানায় দিতেছে, ঘরের মধ্যে একেবারে পঙ্গু বানায় দিতেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মহিলাদেরকে ঘরে থাকার নির্দেশ ওলামায়ে কেরাম দিছেন না আল্লাহ তাআলা দিছেন? আল্লাহ তাআলা দিছেন। যদি আমরা মুসলমান হয়ে থাকি, যদি আমরা কোরআনকে বিশ্বাস করে থাকি, তাহলে এটা স্বীকার করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আমাদের দেশের কিছু মানুষ আলেমদের উপরে খুব রাগ, যে হুজুররা আমাদের ঘরে বসায় দিতেছে, আমরা ব্যবসা করব, আমরা চাকরি করব, আমরা বিভিন্ন কাজকর্ম ক্ষেত খাবারে যাব, আমরা একটু পার্কে হাওয়া খাবো, ঘোরাফেরা করব। আমগো দেশের হুজুররা, আমগো দেশের মোল্লা মৌলবীরা আমগরে ঘরে বসায় আমাদেরকে লুলা বানায় দিতেছে। এখন ঘরে থাকার জন্য এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আরে ভাই, আমরা তো হইলাম নোটিশ জারি করনেওয়ালা, আমরা হইলাম পিয়ন। পিয়নের নোটিশ জারি করে না, ডিসি অফিস থেকে ডিসি সাহেব একজন বাবার একটা নোটিশ লাগছে, পিয়নের বলছে যাও তুমি অমুক বাড়ির, অমুক গ্রামের, অমুক বাড়ির, অমুকের ছেলে অমুকের নোটিশটা পৌঁছে দিবে।
পিয়ন সবাই না নোটিশ পৌঁছে দিল, এখন কি পিয়নের দোষ? ওই নোটিশে যদি আপনার বিরুদ্ধে হুলিয়া জারি থাকে, ওই নোটিশে যদি আপনার বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি থাকে, এটা কি পিয়ন এটার জন্য দায়ী হবে, না যে নোটিশটা জারি করলো সে দায়ী? যদি আমরা এটার জন্য আমরা দোষারোপ করে থাকি, তাহলে মহিলাদেরকে ঘরে থাকার জন্য কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের মধ্যে। এখন আমরা যদি তাফসিরের দিকে যাই, তাফসিরের মধ্যে তাফসিরের কিতাবে মোটা মোটা কয়েকটা কথা লেখছে যে আল্লাহ তাআলা মহিলাদেরকে কেন বলছেন ঘরে থাকার জন্য, পুরুষের মতো কেন তাদেরকে বাহিরে বের হওয়ার অনুমতি দেন নাই, মহিলাদেরকে কেন ঘরে থাকার জন্য বলছেন। এটা মুফাসসিরিনে কেরাম তাফসির কিতাবে লেখছেন, যেটা প্রধান তিনটা কারণ, আরো ছোটখাটো আছে, প্রধান তিনটা কারণ। এক নম্বর হলো মহিলারা মাসে কমসে কম 3 থেকে 10 দিন অসুস্থ থাকে কিনা। 2 নম্বর, মহিলারা স্বামীর সন্তান গর্ভে ধারণ করে, থাকে কি থাকে না। 3 নম্বর, বাচ্চা কাচ্চা লালন পালন করে। এই প্রধান তিনটা কারণ। এবার আসছেন, যখন তিনারা মাসে 3 থেকে 10 দিন অসুস্থ থাকে ঋতুস্রাব অবস্থায়, ওই সময়টায় ঘরে নিরাপদ না ধান খেতে, আলু খেতে, পাট খেতে নিরাপদ? কি বলেন, একটু কথা বলেন। যেই সময় তিনারা অসুস্থ থাকে মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত, ওই সময়টাতে তারা কি ঘরে নিরাপদ না ক্ষেত খামারে নিরাপদ? ঘরে নিরাপদ। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যখন তিনারা কি বলে গর্ভধারণ অবস্থায় থাকেন, ওই সময়টাতে উনি কি ঘরে নিরাপদ না রাস্তাঘাটে নিরাপদ, সড়কে নিরাপদ, মাটি কাটার মধ্যে নিরাপদ? না, ঘরে নিরাপদ। 3 নম্বর, যখন ওনারা সন্তানের শিশু ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করে, ওই বাচ্চা লালন পালন করে কমসে কম 2 থেকে 2.5 বছর তো বুকের দুধ খাওয়াইতে হয় না? ওই সময়টাতে মহিলারা কি ঘরে নিরাপদ না রাস্তাঘাটে, অফিসের চেয়ারে, সংসদ ভবনের চেয়ারে নিরাপদ? কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, আসলে বুঝাইলে সবই বুঝি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন মহিলাদেরকে, আল্লাহ মহিলাদেরকে বঞ্চিত করেন নাই। আমরা মনে করতেছি পুরুষেরা রাস্তাঘাটে চলবে, বাজারে যাবে, হাটে যাবে, পার্কে যাবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, সব পুরুষের জন্য, আর মহিলারা কেন ঘরে থাকবে? এখন এই যে মোটা মোটা 3টা কথা, এখন কি আমাদের বুঝে আসছে কেন মহিলাদের জন্য ঘর নিরাপদ? এবার আসেন, এই মহিলাদেরকে ঘরে রাখা এই দায়িত্বটা কাদের? এখন কিন্তু আমাদের উপর আসছে। আমার মহিলা, আমার বিবি, আমার স্ত্রী, আমার ছোট বোন, আমার মা, এদেরকে ঘরে রাখা, পর্দায় নিরাপদে রাখা দায়িত্ব কাদের? দায়িত্ব আমাদের। এই জন্যই আপনাদেরকে সামনে নিয়ে ওয়াজগুলা করা, যে মহিলাদেরকে ঘরে থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি কেন তাদেরকে বাহিরে নিয়ে যাব? এবং মহিলা পুরুষ এক না, আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয় জাতকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 জাতের মধ্যে পুরুষ জাতকে নেতৃত্ব দান করছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘরে যদি 2 জন থাকেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী থাকবে নেতা, স্বামীর নেতৃত্বে ঘর চলবে। এমনিভাবে অন্যান্য সমাজ, ব্যবসা প্রতিষ্ঠান, রাষ্ট্র যা কিছু আছে সমস্ত কিছু পুরুষের নেতৃত্বে চলবে। এখানে আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছেন। পুরুষেরা দায়িত্ব বেশি পাইছে এটা বাহাদুরি বিষয়টা এমন না, পুরুষের দায়িত্ব বেশি। এবং অনেক ক্ষেত্রে সম্পদের বেলায় আল্লাহ তাআলা বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমাদের পুরুষেরা মহিলাদের থেকে ডাবল পাবে। বাপের ওয়ারিসা সম্পত্তির মধ্যে ভাই বোন যারা থাকে
বোন যা পাবে ভাই তার ডাবল পাবে। এখন আমরা বলি কি আল্লাহ আমগরে বঞ্চিত করছে, আল্লাহ মহিলাদেরকে কমায় দিছে, মহিলাদেরকে বঞ্চিত করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদিও পুরুষদেরকে সম্পদের বেলায় ডাবল দিয়েছেন, কিন্তু পুরুষদেরকে আবার অনেকগুলা দায়িত্ব দিয়েছেন। পুরুষ তুমি যৌবনকালে তোমার স্ত্রীকে তোমার দায়িত্বে থাকবে, তোমার স্ত্রী যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার স্ত্রী যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে, তুমি সহ তোমার স্ত্রী সহ তোমরা তোমাদের ছেলেদের উপরে থাকবা। যদি তো কোনো মহিলার যদি বাবা না থাকে তাহলে তার বড় ভাই আছে, বড় ভাইয়ের দায়িত্বে থাকবে। আল্লাহ তাআলা মহিলাদেরকে একটা অংশ দিয়েছেন, পুরুষদেরকে দুই অংশ দিয়েছেন, কিন্তু পুরুষের খরচের জায়গা বেশি, মহিলাদের খরচের জায়গা নেই। মহিলা যা পাইলো সেটা তার পুরোটাই বোনাস। মহিলাদেরকে কোথাও বাবার বাড়িতে খরচের খাদ্যান নাই, স্বামীর বাড়িতে খরচের খাদ্যান নাই, কোথায় আর তার ভাই বোনকে দেখাশোনার জন্য কোনো মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই। মহিলার অল ইন অল দায়িত্ব, সে যখন শিশুকাল তখন তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার, যৌবনকালে তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর, বৃদ্ধকালে তার ভরণ পোষণের দায়িত্ব তার উপযুক্ত ছেলের। মহিলাকে যা দিয়েছেন এক অংশ দিয়েছেন, পুরা এক অংশ, এটা বোনাস, এটা একবারে সংরক্ষিত থাকে, এটা তাকে আলাদা এক্সট্রা দেওয়া হয়েছে। তার খরচের কোনো খাত নাই। সে শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত তার বাবা, তার স্বামী, তার ছেলে সন্তান, তার খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ, তার চিকিৎসা, তার যা কিছু আছে সব তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে তাকে যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ তার বোনাস। এটা আমরা না বুঝার কারণে আজকে আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে আমরা সমালোচনা করি। কি বলেন? ইমানে মুফাসসালের মধ্যে কি বলছেন? ইমানে মুজমালের মধ্যে আমরা কি বলছি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো আমি মানিয়া লইলাম। এখন যদি নাকি আমি বলি আল্লাহ তাআলা বাপের ওয়ারিসা সম্পত্তির মধ্যে মহিলাদেরকে যে 1 ভাগ দিল, পুরুষদেরকে যে 2 ভাগ দিল, ভাইকে দিল 1 অংশ, বোনকে ভাইকে দিল 2 অংশ, বোনকে 1 অংশ দিল, আমরা যদি নাকি না বুঝা পুরুষ ভাইয়েরা যদি মহিলাদের সাথে তাল মিলাই বলি আল্লাহ আমাদেরকে ঠকাইছে, তাহলে ওই যে আমি বলছি আল্লাহ আমি আপনার সমস্ত হুকুমগুলা মানিয়া লইলাম, তাহলে ওই আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করলাম ইমানে মুজমালের মধ্যে, ওই কথার খেলাফ হয়ে গেল, সাথে সাথে ইমানটা চলে গেল। কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে ইমান থাকে না। এই জন্য হুঁশিয়ার, সাবধান হয়ে কথা বলতে হবে। কিসের সমান অধিকার? মহিলাদেরকে অধিকার বেশি দেওয়া হয়েছে। একটু পানি ঢালো তো। মহিলাদেরকে আল্লাহ তাআলা বেশি দিচ্ছেন, আপনি যদি সমান করেন তা তো কমবে, বাড়বে না। একটু পানি দেবো। আপনি সমান দিলে তো কমবে, বাড়বে না, কারণ আল্লাহ তো বেশি দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন এই মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে আরামে থাকবা, ফাঁকার নিচে থাকবা, সামান্য ছোটখাটো ছেলেপেলেদেরকে লালন পালন করবা, সংসারের টুকটাক কাজকর্ম করবা, একটু গরম লাগলে পাখার নিচে আরামে থাকবা। পুরুষ মাটি কাটবে, রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, কঠিন কঠিন হাট পরিশ্রমগুলা বোঝা বহন করবে, হাট পরিশ্রমগুলা পুরুষ করবে। আর মহিলারা তোমরা আরামে থাকবা, ঘর হলো আরামের জায়গা, ঘর নিরাপদ জায়গা, তোমরা ঘরে থাকো। এখন মহিলারা ঘরে থাকার আগে নিরাপদ মনে করে না, আমরাও তাদেরকে সেই বুঝ দেই না যে ঘর যে আমাদের জন্য নিরাপদ। 2000 সালের আগে একটা স্লোগান আসছে, আপনারা জানেন কিনা? মহিলাদের কিনা, দেহ আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি কাকে দিব এটা আমি সিদ্ধান্ত নিব। কেন আমাকে বিবাহ বন্ধনের মাধ্যমে আমাকে পুরুষের অধীন করে দেওয়া হয়? কেন আমাকে বিবাহের আগ পর্যন্ত আমার বাবার, আমার বড় ভাইয়ের অধীন করে দেওয়া হয়? কেন আমাকে বৃদ্ধ বয়সে
আমার উপযুক্ত ছেলের অধীন করে দেওয়া হয়, আমি মানি না, এটা মানব না। একজন ব্যারিস্টারের নেতৃত্বে সেই স্লোগানটা হয়েছে, দেখো আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে কত বড় গাদ্দারি। তিনারা সমান অধিকার চায়, আর সমান অধিকার চাওয়া মানে নিজের অধিকারকে ক্ষুণ্ণ করা। সমান কিভাবে হয়? আমাদের উস্তাদ সাহেবান, আমরা যখন পড়াশোনা করতাম ছোটবেলায় একটা উদাহরণ দিতেন যে একজন এরকম সমান অধিকারের ব্যাপারে, আসলে মহিলাদেরকে তো আমরাই রাস্তা নামাইছি, কি বলেন? মহিলাদেরকে আমরাই রাস্তায় নামাইছি, সমান অধিকারের কথা বলে আমরা রাস্তায় নামাইছি। তো এখন উনি সারাদিন বাইরে বাইরে স্লোগান দেয় মহিলাদেরকে সমান অধিকার ব্যাপার, এই ব্যাপারে মানে উনি বাহিরে খুব বুকচোটা বক্তব্য দেয়। তো ঘরে আসার পরে মহিলা ওনাকে একটু পরীক্ষা করার জন্য, আগেরকার মহিলার দিনদার তো, স্বামীকে কোনোভাবে বাগে আনতে পারতেছে না, তো ওনাকে বোঝানোর জন্য একটা কৌশল করছে। আল্লাহ পাক সুযোগও মিলিয়ে দিচ্ছেন। কি বলে, কাল বৈশাখী ঝড় যখন শুরু হয়েছে রাত্রে, অনেক গভীর রাত্রে, তো এখন উভয়ের অনেক রাত্র হয়ে গেছে, এস্তেঞ্জার ব্যাগ হয়েছে। তখন স্বামী বলতেছে বাইরে তো যাওয়া সম্ভব না, খুব শিলা বৃষ্টি তুফান, এখন প্রস্রাবের এমন ব্যাগ হয়েছে, বৃষ্টি হইলে প্রস্রাবের ব্যাগ, বিশেষ করে বুড়াকাল হইলে প্রস্রাবের ব্যাগ বেশি হয়, প্রস্রাবেরও খুব ব্যাগ হয়েছে, এখন বাইরে যাওয়া তো সম্ভব না, তো কি করা? তো আগের দিনের ঘরের জানালাগুলো আবার একটু উঁচা ছিল, কারণ কি আগেরকার মানুষ দিনদার ছিল, তো মহিলারা যাতে কাপড় টাপড় খুললে যাতে বাইরে থেকে দেখা না যায়, জানালার দুই পাট ছিল, মাথার উপরের পাট খুলছে। এখন বলে যে কি করা, তাই কারণ জানালা দিয়ে কাজ সারতে হইব। এখন জানালা দিয়ে যে কাজ সারবেন, জানালা তো উঁচা, তো কি করা? স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে, তাহলে স্ত্রী বলতে তাহলে আপনার একটা কাজ করেন, আপনি আমার কাঁধের উপরে একটু দাঁড়াইয়া তারপরে বাইরে প্রস্রাব করেন, জানলা দিয়ে বাইরে প্রস্রাব চলে যাবে। তো যেই বাবা সেই কাজ ওইভাবে করছেন, যেহেতু জানালা উঁচা, ওই মহিলার কাঁধের উপর উনি পা দেয়া কোনো রকমে এস্তেঞ্জা সারছেন, প্রস্রাব করছেন। একটু পরে আবার ওই মহিলার এখন কোথায় আমারও তো প্রস্রাবে খুব, তো কি করা? আগে যেভাবে করছে এইভাবে, এর উপায় নাই, বাহিরে তো যাওয়ার উপায় নাই, এত ঝড় তুফান শিলা বৃষ্টি, দরজা খোলাই যাইব না। তো স্বামী বেচারা বলতেছে ঠিক আছে, আমি যেভাবে তোমার কাঁধের উপরে পা উঠাইয়া কাজ সারছি, তুমি এইভাবে সারো। এখন যখন মহিলা যখন স্বামীর কাঁধের উপর উঠা যখন প্রস্রাব করছে, এখন আপনারা বলেন প্রস্রাব কি বাহিরে গেছে না ঘরে? ঘরে কোন জায়গা রয়েছে? ওনার গোসল হয়ে গেছে না? মহিলা বলতেছে এইটা হলো সমান, এই হলো সমান অধিকার। আপনি আমার কাঁধে পা তুইলা প্রস্রাব করছেন, আমি আপনার কাঁধে পা তুইলা প্রস্রাব করছি। এখন স্বামী বলতেছে হিসাব তো মিলতেছে না, আমি যখন প্রস্রাব করলাম তখন তো তোমার গা নষ্ট হয় নাই, আমারটা কেন হলো? হ্যাঁ, আপনি আল্লাহর আইনের মধ্যে হাত দিছেন, এই জন্য অনেক কিছু আমরা বুঝি না। আমার আশ্চর্য লাগে, মুসলমান হইয়া, কালমা পড়নেওয়ালা মুসলমান হইয়া আমরা জানি কোরআন সত্য, কিভাবে আমরা এই কথা বলি যে এটা মহিলাদেরকে আল্লাহ সম্পদ কম দিল, এটা ঠকাইলো না? তো ঠকাইলো। আবার বলতেছে পুরুষেরা যা ইচ্ছা তা করতে পারবে, মহিলারা ঘরের ভিতরে থাকতে হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলল, আল্লাহ এটা মহিলাদের উপর আল্লাহ জুলুম করছে। নাউজুবিল্লাহ। কিভাবে বলি এই কথা? আল্লাহর বান্দা হয়ে আমরা কিভাবে বলি আল্লাহর কথার বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে? এই জন্য ইমান কি আমাদের আছে না গেছে? ইমান আছে না গেছে বলেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবারা, তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। আমরা যেরকম ভাবে ভিসা রিনিউ করতে হয়, পাসপোর্ট রিনিউ করতে হয়, হয় কি হয় না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমানকে কিভাবে নবায়ন করা যায়? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারণ কোন কথার দ্বারা, কোন মন্তব্যের দ্বারা, কোন পরামর্শের দ্বারা, কোন স্লোগানের দ্বারা এবার ঈমান চলে যায় আমি তো জানি না। জটিল জটিল বিষয়গুলো যদি বাদও দেই, সাধারণ সাধারণ বিষয় যেটা আমাদের সমাজের মধ্যে অহরহ ঘটতে দেখা যায়। ধরেন একটা লোকের একটা মাত্র ছেলে, ছেলেটা খুব আদরের, ছেলেটা খুব সুন্দর দেখতে, নাদুস নুদুস, হঠাৎ করে এমন একটা রোগ হইল, অথবা ছেলেটা পানিতে পড়ে ছেলেটা মারা গেল। তখন ওই ছেলের বাবা মা দুইজন অথবা দুইজনের একজন এই কথাটা বলে, আল্লাহ কি আমার ছেলেটাকেই দেখলো, আর কারো ছেলে কি দেখলো না? বলে কি বলে না? বলেন এই কথার দ্বারা ঈমান আসে না গেছে? ঈমান গেছে। আবার এমন ঘটনা আমাদের সমাজে হয়, আমরা দেখি একটা ঘর কোনো রকমে দাঁড় করাইছে, এই একটা ঘরই তার সম্বল। হঠাৎ এমন একটা তুফান আসার পরে অথবা বিরাট আকার একটা গাছ পড়ে তার ঘরটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। তখন ওই কথাটা আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? আল্লাহ আমার এই বাড়ির মধ্যে, এই সমাজের মধ্যে, আত্রাফের মধ্যে আরো কত বড় বড় ধনী লোক আছে, 4টা-5টা ঘর আছে, বড় বড় বিল্ডিং আছে, অনেক বড় বড় ঘর আছে, চৌচালা কয়েকটা ঘর আছে। আল্লাহ কি তাদের ঘরগুলো দেখলো না? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে ঘরটা করলাম, আল্লাহ আমার ঘরটাকে উড়িয়ে নিয়ে গেল, আমার ঘরের উপর গাছটা ফেলায় আমার ঘরটা ধ্বংস করে দিল। এই কথা আমরা বলি কি বলি না? এবার বলেন এই কথার দ্বারা ঈমান আসে না গেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় মানুষের অবস্থা এমন হবে, লোকটা সকালবেলা ঘর থেকে ঈমানদার হয়ে বের হবে, আবার বিকালবেলা সে যখন ঘরে ঢুকবে বেঈমান হয়ে ঘর থেকে ঘরে ঢুকবে। আবার যখন রাত্রিবেলা, সন্ধ্যাবেলা ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে, আবার যখন রাত্রিবেলা, অনেক রাত্রে, গভীর রাতে সে যখন ঘরে ঢুকবে বেঈমান হয়ে কাফের হয়ে সে ঘরে ঢুকবে। সেই জমানার মধ্যে কিন্তু আমরা চলে আসছি। এরা এখন বললে কথাটা এখন না, আমরা আমাদের ওস্তাদ থেকেও শুনছি। আমরা যখন 35 বছর 37 বছর আগে মাদ্রাসায় ভর্তি হয়েছি, তখন উস্তাদরা এই কথা বলতো যে ওই জমানাটা এখনই। কথায় কথায় ঈমান চলে যায়, এমন কথা বলি এই কথার দ্বারা আমার ঈমান চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। কেমনে নবায়ন করবেন? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। কারণ আমি কোন কথার দ্বারা আমার ঈমান চলে গেছে আমি নিজেই তো জানি না। খবর আছে নি? খবর আছে? যে কথা বলতেছিলাম, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ মহিলাদেরকে বলছেন তোমরা ঘরে থাকো, ঘর তোমাদের জন্য নিরাপদ, ঘরের বাহিরে নিরাপদ না, ঘরে নিরাপদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, নবীজি বলতেছেন, ও মহিলারা, আমাকে মেরাজের রাত্রিতে দেখানো হয়েছে জাহান্নামের মধ্যে তোমরা সংখ্যায় বেশি। কি বলছেন? জাহান্নামের মধ্যে মহিলারা সংখ্যায় বেশি। এক মহিলা প্রশ্ন করল, বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কেন জাহান্নামে বেশি যাব? নবীজি যখন বলছেন, মহিলারা আমি মেরাজের রাত্রিতে দেখলাম জাহান্নামের মধ্যে তোমরা সংখ্যায় বেশি, তখন মহিলা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কেন, আমরা কেন জাহান্নামে বেশি যাব? নবীজি বলেন, তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লান, তোমরা জাহান্নামে বেশি যাবে এই জন্য, জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা, তোমরা মহিলাদের সংখ্যা বেশি এই জন্য
তোমরা 1 নম্বরে বেশি বেশি স্বামীর নাফরমানি করো, স্বামীর নাশুকরি করো, অতুকসিরনা লান, এবং তোমরা লানত বেশি দাও, কথা কথা লানত বেশি দাও। আমাদের সমাজে আছেন এরকম, স্বামীর নাফরমানি করো। স্বামীর সামান্য একটু পানের থেকে চুন যদি সামান্য একটু কম হয়, যদি একদিন নোমান যোদ্ধা, হাকিমপুরের যোদ্ধা যদি একদিন আনতে ভুলা যায়, তাহলে মহিলা বলে খোদার গজববার ঘরে আইসা 40 বছরও কোনো শান্তি পাইলাম না। আপনাদের এলাকা মনে হয় এরকম মহিলা নাই, কিন্তু আমাদের দেশে আছে। এবং আছে বলতে আমার একেবারে ঘনিষ্ঠ জনদের মধ্যে বলতে শুনছি, কতর হুজুরের ঘরে আয়া জীবনেও শান্তি পাইলাম না, জীবনেও শান্তি পাইলাম না। এটা নাশুকরি, এটা নাশুকরি। এই জন্য আল্লাহ রসুল বলেন তাকফুরনাল আশির, তোমরা স্বামীর নাফরমানি বেশি করো। অতুকসিরনাল লান, সামান্য একটু থেকে একটু হইলে তোমরা লানত দাও, খোদার গজব্বা। ছেলে আপন ছেলে কথা শুনে না, কয় খোদার গজব্বা, তোরা আল্লাহ ধ্বংস করো। তোরে কি বলে আরো কি কি করে আমার মুখে এগুলো আইব না। খোদার আল্লাহ আল্লাহ তোর উপর গজব ফড়ুক, তোর উপর গজব ফড়ুক, ফাটা ফড়ুক, ফাটা গজব, মারাত্মক অভিশাপ দেয়। এক মহিলা এই ঘরের থেকে ওই ঘরে চেরাগ নিয়ে বাতি নিয়ে যাইতেছে। আগের দিনে চেরাগ আসছিল কি আসছিল না, কি বলেন? এখন চেরাগ আছে নাই? তো ম্যাসলাইট আছে, ঠিক না? আমাদের মা চাষিরা তো চেরাগ দিই। এক মহিলা এই ঘর থেকে ওই ঘরে চেরাগ নিয়ে যাইতে সময় যখন বাতাসে তার চেরাগটা নিভে ফেলে, এখন বাতাসেরও কয় বাতাসের উপর আল্লাহর গজব পড়ুক, বাতাসেরও গজব। বাতাস, মহিলারা কিছু কিছু মহিলা আছে জড় পদার্থ, বাতাস, টেবিল, চেয়ার, ক্যালেন্ডার, ঝাড়ু, গ্লাস, প্লেট, এগুলারও গজব দেয়, ঠিক নেই? গজববার ফেলে এটারে যত ধুয়ে পরিষ্কার করতাম চাই, এটা উঠে না। গজববার গ্লাসটা এত ধুয়ে এটা পরিষ্কার হয় না। গজববার ঝাড়ুটা এতবার বান্ধি, এটা আবার খালি খুললে যায়, কয়নি? এই জন্য আল্লাহ রসুল বলেন মহিলারা তোমাদের মধ্যে তোমরা বেশি জাহান্নামে যাবা সামান্য কথার কারণে, সামান্য কথার কারণে। এই জন্য বুঝতে হবে কারণ কি। যেই মুখে আমি আল্লাহর নাশুকরি করি, এই নাশুকরির কারণে যদি আবার ঈমান চলে যায়, আবার এই মুখে যদি আমি তওবা করি, সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তো বড় রহমান। এই মুখে আমি কি করি? সহজ কথা, দুইটা মুখের দুইটা কথার দ্বারা যে মহিলাটা আপনার আমার জন্য দেখা সাক্ষাৎ তার সাথে হারাম ছিল, কাবিল তুহা, আমি উক্ত মোহর সহ কবুল করিলাম। ধরে আমার শ্বশুর বললো যে আমার মেয়ে অমুককে এত হাজার টাকা মোহরানা বিনিময়ে আপনার কাছে বিবাহ দিলাম। আমি বললাম যে আমি কবুল করলাম, আমি কবুল করলাম, 3টা শব্দ। এই 3টা শব্দ বলার দ্বারা এই মহিলা আমার জন্য সারা জীবনের জন্য আমার জন্য কি তার সাথে দেখা সাক্ষাৎ, একসাথে থাকা, চলাফেরা সব জায়েজ হয়ে গেছে না? 3টা কথা বলার দ্বারা। আবার দেখেন সারা জীবন বেঈমান ছিল, কাফের ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল, শেষ বয়সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানদার হয়েছে কি হয়েছে না? ইমানদার হয়ে গেছে। মুখের জবানে কালমা পড়ছে, এই জবানে কলমা পড়ার দ্বারা বেঈমান থেকে ইমানদার হয়ে গেছে। এমনিভাবে বুঝতে হবে অপর মহিলা যেরকম ভাবে 3টা কথা বলার দ্বারা আমার জন্য সারা জীবন আমার স্ত্রী হয়ে গেছে, আমার অর্ধাঙ্গিনী হয়ে গেছে, তার সাথে দেখা সাক্ষাৎ সব কিছু জায়েজ হয়ে গেছে। আমি বেঈমান থেকে যদি কালমা পড়ার দ্বারা যদি আমি ইমানদার হয়ে যাই, তাহলে মুখের কথায় আবার স্ত্রী তালাক যেরকম ভাবে হয়ে যায়, আবার মুখের কথার দ্বারা আমার ইমানও চলে যায়। যে স্ত্রীকে আপনি 3 কথা বইলা আপনার সারা জীবনের সঙ্গী করে নিলেন, আপনি যদি এমন একটা কথা বলেন, 2টা শব্দ বলেন, একটা শব্দ 3 বার বলেন, ওই শব্দটা মুখে আনতে রাজি না, ঠিক আছে? আমরা যখন উস্তাদরা পড়াইছে ভাই সাবধান, এটা শব্দ মুখে আনন্দ যাব না।
ওই একটা শব্দ যদি 3 বার মুখে আনেন, আপনার সারা জীবনের বৈধ স্ত্রী যেরকমভাবে অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়, এমনিভাবে আমরা যদি আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী যদি কথা বলি, ওই কথার দ্বারাও কিন্তু আমার ঈমান চলে যায়। এই জন্য সাবধান, হুঁশিয়ার। মহিলাদের পাশাপাশি আমরাও কি করি, এমন না শুকরি কথা, এমন কুফরি কথা বইলা ফেলি। হায় রে অবস্থা, বৃষ্টি হইতেছে থামতেছে না, আল্লাহর না শুকরি। আবার বৃষ্টি নাই, আল্লাহর বিরুদ্ধে সমালোচনা। আবার কুয়াশা বেশি, আল্লাহর বিরুদ্ধে সমালোচনা। আবার রোদ, খুব প্রচন্ড রোদ, আমি ফাটকেত নিয়ে গেছি, ফিটটা জ্বলা যায়, আল্লাহর বিরুদ্ধে সমালোচনা। এগুলো করা যাবে না, এগুলোর দ্বারা ঈমান চলে যায়, আল্লাহ বিরোধী কথার দ্বারা। এই জন্য আমাদেরকে সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে। ঈমান বড় দৌলত, ঈমান অত্যন্ত বড় মহাদৌলত। ঈমান অত্যন্ত মহাবড় দৌলত। আমাদেরকে ওস্তাদরা শিখাইছেন, তুমি যেরকম ভাবে তোমার কোনো দামি গচ্ছিত জিনিস, কোনো মূল্যবান জিনিস তুমি যেরকম ভাবে আদর যত্ন করে রাখো, ঈমানকে এরকম ভাবে বুকে লালন করে রাখতে হবে। ঈমান বিরোধী, ঈমান চলে যায়, আল্লাহ না খুশ হয় এমন কোনো কথা বলা যাবে না। এই জন্য এই কথাগুলো আমরা মহিলাদেরকে বলবো। কি বলেন? বলবেন তো? আমার একটা ছাত্র আছে, আমি 24 বছর ধরে জুমার বয়ান দেই। আমার একটা ছাত্র আছে, এখনো যেদিন যেই বিষয় আলোচনা হয় ঘরে, ও মা, আগে বউ ছিল না, এখন বউ আছে, ওদেরকে ওই বিষয়টা, আজকে মসজিদে হুজুরে এই বিষয় বয়ান করছে, শোনায়। আপনারাও মহিলাদেরকে বয়ানগুলো শুনাইবেন, যেই কথাগুলো মনে থাকে, ঠিক আছে, শুনাইবেন তো। এগুলো আজকে আমাদের মধ্যে আলোচনা নাই। আলোচনা না থাকাতে আগের মতো আমাদের মধ্যে হেদায়েত নাই। যে কথাগুলো আমরা কষ্ট করে ঠান্ডার মধ্যে থাইকা শুনলেন, এগুলো বাড়ি থেকে শেয়ার করবেন, ঠিক আছে। ওই রাস্তাঘাটে কি দেখছে, রাস্তার মধ্যে কে দুষ্টামি, কিলাকিলি, মারামারি, দুইজনে ঝগড়া লাগছে, ওগুলোকে বিস্তারিত সব একবারে আগাচ্ছে, গোড়া মানে দাড়ি কমা ফুল স্টপ দিয়ে সব কয়, কিন্তু ভালো কথাগুলো ঘরে গিয়ে মানে আলোচনা করে না। এগুলো আলোচনা করবেন। এই জন্য মহিলারা অত্যন্ত দামি, কারণ মহিলাদের পেটে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইছেন। কি বলেন? মহিলাদের পেটে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে না? আমিও তো একজন মহিলার সন্তান। আব্দুল কাদের জিলানী, কাজা মুঈনুদ্দিন চিশতি, শাহজালাল শাহপরান, আমাদের উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইসাক রহমতুল্লাহ আলাই, শামসুল হক রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মুবারক করিম রহমতুল্লাহ আলাই, ওনারা তো কোনো না কোনো মায়ের পেটে হয়ে আসছেন। কি বলেন? তাহলে আমরা কি চাই না আমাদের মা বোনরা ভালো হয়ে যাক, নেককার হয়ে যাক? এই জন্য ঘরগুলোকে আমাদের কি করতে হবে? সুন্দর করতে হবে। আজকে থেকে নিয়ে আমার বিবির দায়িত্ব আমার বিবিকে পর্দা মতো চালানোর দায়িত্ব আমার বিবি যদি নাকি বেপরদায় চলে, আমার বিবি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ক্বালু রব্বানা আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আমার বিবি, আমার মেয়ে, এমনকি আমার মা, আমার বোন, তারা আমাকে পরকালে আমার উপরে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আমার বিরুদ্ধে। আমি নামাজ পড়ে আর রোজা রাখা, হজ করে, বড় বড় দান খয়রাত করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, এতিমখানা, গরিব গোরাবাদেরকে চালায়া আমি নেকের গাড়ি নিয়ে যখন জান্নাতে রওনা করব, তখন আমার বেপরদা স্ত্রী, আমার বেপরদেগী বোন, আমার বেপরদা মা, আমার বেপরদা মেয়ে, তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। রব্বানা আতআনা সাদাতানা, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী, আমার বাবা, আমার ছেলে আমাকে খারাপ পথে চালাইছে, আমি অন্যায় করছি, অপরাধ করছি, তারপর আমাকে ভালো পথে চালাই নাই, আমাকে ডাক দেয় নাই, আমাকে শাসন করে নাই, বারণ করে নাই। আজকে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, আমার বাবাকে আগে জাহান্নামে দেন, আমার ছেলেকে জাহান্নামে দেন, আমার ভাইকে জাহান্নামে দেন, আমার স্বামীকে জাহান্নামে দেন, তারপর আমি জাহান্নামে যাব। ওনারা একা যাবে না, আমাদেরকে নিয়ে যাবে।
এই জন্য আমাদের মা বোনদেরকে পর্দা রাখা এটা আমাদের দায়িত্ব, এটা ভুললে চলবে না। আহা, স্বর্ণালী যুগ, স্বর্ণের যুগ আমরা ছেড়ে আসছি। পূর্বের যুগে এক মহিলা, কিতাবের মধ্যে ঘটনা আসছে, নদীর পাড়ে থাকতো। দেখেন, পর্দা আমরা বলি খুব কঠিন, না ঠিক না? পর্দা করাটা খুব কঠিন হুজুর, কেমনে এত একেবারে এইভাবে পর্দার মতো চলা খুব কঠিন, একবার খুব কঠিন। দেখ, পূর্বের যুগে এক মহিলা ঘটনা কিতাব আসছে, নদীর পাড়ে ওনার বসবাস, নদীর পাড়ে ভিটা, ওই নদী থেকে গোসল করতে হয়, কাজকর্ম সব নদীতে করতে হয়। ওই মহিলাটা এত ন্যাক্কারিনী ছিলেন। নদীর পাড়ে গোসল করতে হয়, নদীর পাড়ে সমস্ত কিছু তার প্রয়োজন সারতে হয়। তারপরও তার প্রথম সন্তানরা যখন পেটে আসছে, এতদিন পর্যন্ত নদীতে গেছেন, গোসল করছেন, কাপড় চোপড় ধৌত করছেন, থালা বাসন ধৌত করছেন, কখনো একজন পর পুরুষের সাথে দেখা হয় নাই, কথা দূরের কথা দেখা হয় নাই, নদীর পাড়ে থাকে। এই অবস্থা তার একটা সন্তান প্রসব হলো। এমন অবস্থায় সন্তানটা প্রসব হলো, তিনি নদীর পাড়ে বসবাস করতেছেন, কোনো পর পুরুষের সাথে ওই মহিলার দেখা হয় নাই। কয়েক বছর পরে আবার যখন তার আরেকটা সন্তান পেটে আসলো, এখন খুব সতর্কভাবে চলতেছে। সতর্কভাবে চলা অবস্থার মধ্য দিয়ে একদিন হঠাৎ করে একজন পুরুষ তার সামনে আইসা পড়ে গেছে। কয়জন? একজন, মাত্র একজন, অনলি একজন। আগের সন্তানটা পেটে থাকতে কোনো বেগানা পুরুষের সাথে তার দেখা হয় নাই, খেয়াল রাখবেন। আর এই সন্তানটা পেটে থাকতে একজন পুরুষের সাথে তার কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে। কিছুদিন পরে আবার তার তৃতীয় একটা সন্তান গর্ভে আসলো। তৃতীয় সন্তানটা গর্ভে আসার পরে এই গর্ভ অবস্থায় 2 দিন তার সাথে 2জন পুরুষের সাথে দেখা হয়ে গেছে। কয়জন? 2 জনের সাথে দেখা হয়েছে। এই মহিলা 3টা সন্তান হলো। যথারীতি সন্তানগুলা লালন পালন হইতেছে, বড় হইতেছে, লেখাপড়া করতেছে। বড় ছেলেটা অনেক বুঝে, মেজ ছেলেটাও কাছাকাছি, ছোটটাও কম না। এমন পর্যায়ে একদিন ওই মহিলার স্বামীটা কোনো একটা কারণে মহিলাকে কোনো দোষ করার কারণে মহিলাকে একটু হালকা মারধর করছে। কি করছে? হালকা মারধর করছে। মারধর করার পরে মহিলা কান্নাকাটি করতেছে। এবার বড় ছেলে যখন বাড়িতে আসছে, বড় ছেলে বাড়িতে আসার পরে দেখে মা কান্নাকাটি করতেছে। মাকে জিজ্ঞেস করলো, মা গো, মা তুমি কেন কান্নাকাটি করো? কয় যে বাবা, আজকে আমি সংসারের কাজকর্ম করতে গিয়ে আমার সামান্য একটু ভুল হয়ে গেছে, তোর বাবাকে আমি সহ্য করতে পারে নাই, তোর বাবা আমাকে অন্যায়ভাবে মারধর করছে। এই কথা বলার পরে বড় ছেলে বলতেছে, মা আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে বাবা মারছে, এখানে আমার বলার কিছু নাই। অথবা বাবা যদি আপনাকে অন্যায় ছাড়াই যদি মারধর করে থাকে, আমার এখানে কোনো কথা বলার সুযোগ নাই, আমি এখানে কথা বলবো না। কারণ আপনার পক্ষে গেলে বাবার বিপক্ষে যায়, বাবার সাথে বেয়াদবি হবে, বাবার পক্ষে কথা বললে আপনার সাথে বেয়াদবি হবে, আমি বেয়াদবি করতে রাজি না। বড় ছেলে বললে এই কথা। একটু পরে মেজ ছেলে ঘরে আসছে। মেজ ছেলে ঘরে আসার পরে মা কান্নাকাটি করে বলতেছে, বাবারে একটা কথা শুনছনি? কয় কি? আজকে তোমার বাবা আমাকে খুব মারধর করছে, আমাকে অন্যায়ভাবে মারধর করছে, আমি তোমার কাছে বিচার চাই। মেজ ছেলে বলতেছে, খুব রাগান্বিত হয়ে বলতেছে, বাবা এত বড় দুষ্ট, বাবা এত বড় খারাপ, আজকে আসুক, ঘরে আসুক, তাকে দেখা নিব, আমি তাকে দেখা দেব আমার মাকে কেন মারধর করছে, তাকে আজকে আমি দেখব। এটুকুই বলছে। এটুকু বলে মেজ ছেলে ক্ষান্ত, আর কোনো কথা বলে নাই। এরপরে ছোট ছেলে যখন আসছে, ছোট ছেলে আসার পরে মা আবার বলতেছে, বাবা আজকে তোমার বাবা আমাকে অন্যায়ভাবে মারধর করছে, আমি তোমার কাছে এটার বিচার চাই। তোমার বড় 2 ভাইয়ের কাছে বিচার দিছিলাম, তারা আমাকে সন্তোষজনক কিছু বলতে পারে নাই, আমি তোমার কাছে বিচার চাই। এই কথা বলার সাথে সাথে ওই ছোট ছেলে বলে যে, মা আমাকে একটা অস্ত্র দেন, ধারালো একটা দা অথবা ছেনি দেন,
বলে তুমি কি করবা? বলে আজকে বাবা তো ঘরে ঢোকা মাত্রই আগে তার কল্লাটা ফেলা দেব, তারপর অন্য কথা। এবার দেখেন তিনটা ছেলের আচরণ কত পরিবর্তন। বড় ছেলেটা যখন গর্ভে ছিল তখন মহিলার কোনো ব্যাপারটা হয় নাই, পরপুরুষের সাথে দেখা হয় নাই, তো বড় ছেলের আচরণটা কত সুন্দর আচরণ, বাবার সাথে বেয়াদবি করে না। বাবা যদি অন্যায়ভাবে আপনাকে মাইরা থাকে তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহ বিচার করবে। কিন্তু মেজ ছেলে যখন গর্ভে ছিল, মেজে ছেলে গর্ভ থাকা অবস্থায় একজনের সাথে বেপরদা হয়ে গেছে, একজন পুরুষের সাথে দেখা হয়ে গেছে। এই জন্য মেজে ছেলের আচরণটা কত উগ্র হয়ে গেছে, বাবাকে দেখেই ছাড়মু, কিন্তু এরপরে আর আগায় না। কিন্তু ছোট ছেলে এত বড় বেয়াদব হয়েছে, দুইজন পুরুষের সাথে দেখা হওয়ার কারণে ছেলেটা এত বড় বেয়াদব হয়েছে, সে ধারালো অস্ত্র নিয়ে ঘরের দরজায় বসে রয়েছে, বাবা ঘরে ঢোকা মাত্র তাকে তার কল্লাটা ফেলে দিবে। এই জন্য আমরা আমাদের পুরুষ ভাইয়েরা যারা আছি, মুরব্বীরা আপনারা যারা আছেন, আমার বাবার সমতুল্য যারা, চাচার সমতুল্য যারা, যারা আমার বড় ভাই সমতুল্য, যারা আমার সমবয়সী, তাদের কাছে অনুরোধ করব, আবদার করব, আমরা যদি আমাদের মা বোনদেরকে পর্দায় না রাখি, রাখতে না পারি, তাহলে ওই মহিলার গর্ভ থেকে, আমার স্ত্রী গর্ভ থেকে ভালো নেক সন্তান আশা করা এটা কল্পনাহীন। নেক সন্তান আসতে পারে না। কারণ আমি একবারই বলছি, ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে মালটা, ওই প্রোডাকশনটা, জিনিসটা কি হবে? ভালো হবে। আর ফ্যাক্টরি যদি আমরা ভালো করতে না পারি তাহলে প্রোডাকশন, সেই জিনিসটাও, সে মালটাও কি হবে না? ভালো হবে না। এই জন্য মা বোনদেরকে ভালো রাখার একমাত্র প্রধান উপায় হলো তাদেরকে পর্দায় রাখা, এরপরে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। এবং আমরা আমাদের সন্তানদেরকেও, আমার একটা মেয়ে আছে, আমি চাই না মেয়েটা নেককার হোক। আমার একটা ছেলে আছে, এই ছেলেটা চাই না যে নেককার হোক। তাহলে কি করতে হবে? সুশিক্ষা ছাড়া নেককার হওয়া সম্ভব না। ধর্মীয় শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া নেককার হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কোরআন শিক্ষার মাধ্যমে। আর রহমান মাঝে আল্লামাল কোরআন, এরপরে খলাকাল ইনসান। ইনসান যদি নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, মাঝখানে কোরআন লাগবে। কোরআন ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। কোরআন লাগবে, কোরআনে শিক্ষা লাগবে। আজকে আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। তথাপি আরো নির্দিষ্ট করে বললে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটাই জাতির মেরুদণ্ড। এটা বোঝার জন্য সংক্ষেপে একটা উদাহরণ দেই। আপনি বলেন তো, আমরা সবাই জানি আমাদের জন্য 14 জনকে বিবাহ করা হারাম, জানি না? দাদি, নানি, মা, নাতিন, পুতিন, ফুফু, খালা, মেয়ে, ভাতিজি, ভাগ্নি, দুধবোন, দুধমা, শাশুড়ি, ভগ্নি, 14 জন। আচ্ছা, 2 জন ধরে, মা আর বোন, এদেরকে বিবাহ করা হারাম, জানি না? জানি। কোথায়? দুনিয়ার কোনো বইয়ের মধ্যে পাইছেন আপনি? যায় না? তারপর বলেন, একটু চিন্তা করে বলেন। দুনিয়ার কোনো বইয়ের মধ্যে, মেট্রিক হইতে নিয়ে একেবারে IABS কোনো বই থেকেই লেখা আছে, কোনো শিক্ষায়, বাংলা বলেন, সাহিত্য বলেন, গ্রামার বলেন, সমাজ বলেন, বিজ্ঞান বলেন, আরও যত প্রকারের শিক্ষা আছে, কোনো বইয়ের মধ্যে, কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে মাকে বিবাহ করা হারাম? সাবধান, মা বোন এদেরকে বিবাহ করতে যাইও না, এদেরকে বিবাহ করা হারাম, এরকম কোনো কিছু আছে? নাই। এটা একমাত্র আছে কোথায়? কোরআনে আছে। কোরআনের মধ্যে 14 জনের লিস্ট আছে। সুতরাং আমরা মানুষ যদি হইতে হয়, কোরআন ছাড়া সত্যিকার অর্থে মানুষ হওয়া সম্ভব না। আপনি ভালো দেখতে শুনতে একজন সুন্দর মানুষ হইতে পারেন, আপনি স্যুট কুট টাই বুট দিয়ে আপনি একজন সুন্দর, একজন স্মার্ট মানুষ হইতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে মানুষ হওয়া সম্ভব না কোরআনের শিক্ষা ছাড়া, দ্বীনি ইলম ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। এই জন্য আমাদের ছেলে মেয়ে, ছেলে সন্তান, এদেরকে আমরা যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করি,
আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এই ছেলে সন্তান আমাকে হাসরে ধরবে যে রব্বুল আলামিন আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার মেয়ে ধরবে, আমার ছেলে আমাকে ধরবে যে তারা আমাকে কোরআন শিখায় নাই, তারা আমাকে দূর রাখছে। এই জন্য সাবধান আমাদের ছেলে মেয়েদেরকে। আমি তো বহু জায়গায়, আমি ছাত্র বয়স থেকে অনেক জায়গায় গেছি, অনেকের ছেলেকে বিবাহ করাবো, মহব্বত করতে হুজুর লও, কিছু ইন্টারভিউ লওয়া লাগবে। বিশ্বাস করেন আমি হিসাব রাখছি, ছাত্র বয়স থেকে এই পর্যন্ত আমাকে মানুষ নিয়ে গেছে 50-এর উপরে জায়গায় পাত্রী দেখার জন্য, ছেলে বিয়ে করাবো, ছোট ভাইকে বিবাহ করাবো। আমি প্রত্যেকটা জায়গায় দোয়া কোনো জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে না। আইবিএ পাস করছে, ম্যাট্রিক পাস করছে, ভালো পাস, ভালো রেজাল্ট, স্ট্যান্ড করছে, কিন্তু দোয়া কোনো পারে না। 50-এর মধ্যে 2-3 পারছে। যারা মাদ্রাসায় পড়ে না এরা ছাড়া দোয়া কোনোটা পারে না। আমার তো মন চায়, আমি গত কয়েকদিন আগে জানাজায় বলছি যে জানাজার সামনে নিয়ে মাইয়েতের আত্মীয় স্বজন যারা, ছেলে, বাপ, ভাই, চাচা, মামা, ফুফা, খালু, তালুই, হুত্রা, আরো যারা আছে, বাতিজা বাগিনা হইতে নিয়া, আমার মন চায় এদেরকে জানাজার এক পাশে দাঁড় করায়া যে আপনারা বলেন আজকে যারা যারা জানাজার তৃতীয় তাকবীর পরে যে দোয়াটা পড়ি, এই দোয়াটা যারা পারবেন তাদেরকে নিয়ে আমি জানাজা পড়বো, আর দোয়া না পড়লে এদেরকে আমি জানাজায় দাঁড়াইতে দেব না। আমার মন চায় এটা করার জন্য। জানাজার নামাজে যাই না আমরা? ধরেন আপনার একজন তালুই মারা গেছে কুমিল্লা, যাই না? চিটাগাং যাই না? সিলেট থেকে আসে না জানা যায়? বিদেশ থেকেও তো আসে। এই যে জানা যায় যাই, কেন যাই? ওই মাইয়েতকে একটা দোয়া দেওয়ার জন্য, একটা শব্দ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। জানাজার মধ্যে যে দোয়াটা আমরা পড়ি জানেন না আপনারা? দোয়ার অর্থ জানেন কি বলে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমরা যারা জীবিত এদেরকে মাফ করেন, ওয়া মাইয়িতিনা যারা মৃত এদেরকে মাফ করেন, ওয়া শাহিদিনা যারা উপস্থিত আছে এদেরকে মাফ করেন, ওয়া গায়িবিনা যারা উপস্থিত নাই এদেরকে মাফ করেন, ওয়া সগীরিনা যারা ছোট এদেরকে মাফ করেন, ওয়া কাবীরিনা যারা বড় এদেরকে মাফ করেন, ওয়া যাকারিনা যারা পুরুষ এদেরকে মাফ করেন, ওয়া উনসানা মহিলাদেরকে মাফ করেন। এতটুকু কি বুঝলেন? এই যে জানাজাটা পড়তেছি, পুরা দোয়া কি মাইয়েতের জন্য, মরা লাশের জন্য, না আমাদের জন্য? পুরুষদেরকে মাফ করেন, মহিলাদেরকে মাফ করেন, ছোটদেরকে মাফ করেন, বড়দেরকে মাফ করেন, যারা উপস্থিত এদেরকে মাফ করেন, যারা উপস্থিত নাই এদেরকে মাফ করেন। সব তো আমাদের জন্য। জানাজার মধ্যে সব দোয়া তো আমাদের জন্য। শুধু অমাইয়িতিনা এবং যারা মৃত ওই মাইয়েতের জন্য আলাদা স্পেশাল না, মরা আরো যারা আছে এলাকাতে আরো আছে না, আগে পরে মরছে না, ওই সাথে ওনার জন্য দোয়াটা করা হয়। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, জানা যায় যে আমরা যাই ওই মাইয়েতকে দোয়া করার জন্য যাই, এই দোয়াটা দেওয়ার জন্য, এই দোয়াটা। কারণ প্রথম তাকবীর দিয়ে কি পড়ি? জানাজার প্রথম তাকবীর দিয়ে কি পড়ি? সানা পড়ি। তো সানা তো আল্লাহর প্রশংসা, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, বিহামদিকা আপনার প্রশংসা করি, ওয়া তাবারাকা ইসমুকা আপনার কাছে বরকত চাইতেছি, বরকত চাই। এটা কি পড়তেছি? সানা পড়তেছি, এটা আল্লাহর প্রশংসা। এবার আসেন দ্বিতীয় তাকবীরে। দ্বিতীয় তাকবীর দিয়ে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কি পড়তেছি? দুরূদ পড়তেছি। মাইয়েতের জন্য তো কিছু নাই। প্রথম তাকবীর দিয়ে পড়লাম সানা, দ্বিতীয় তাকবীর দিয়ে পড়লাম কি? দুরূদ শরীফ। মাইয়েতের জন্য নাই। তৃতীয় তাকবীর দিয়ে পড়তেছি কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এখানে তার জন্য, মরা মানুষের জন্য, আমরা সবার জন্য দোয়া, ওনার জন্য দোয়া। তাহলে আমি এত দূর থেকে জানাজায় আসলাম কি করার জন্য? ওনাকে দোয়াটা দেওয়ার জন্য। এই দোয়াটাই আমরা শতকরা 90%, 95% মানুষ পারি না। তাহলে কি দেওয়ার জন্য গেলাম ওনাকে? আপনার বাবা আপনাকে একটা চিঠি নিয়ে পাঠাইছেন, একটা বার্তা নিয়ে পাঠাইছেন, বাবা রে আমার এই চিঠিটা, এই বার্তাটা
তুমি অমকের কাছে গিয়ে পৌঁছায় দাও। আপনি যদি নাকি ওই চিঠির ভিতরে যেই বার্তাটা আছে, আচ্ছা আচ্ছা ডাইরেক্ট নিয়ে আসেন, যেই বার্তাটা চিঠির ভিতরে আছে, চিঠির খামের ভিতরে আছে, আপনি যদি খামটা খুইলা ওই যে বার্তাটা, ওই চিঠিটা অথবা একটা ব্যাংক ড্রাফট থাকে না চিঠির মধ্যে, একটা ব্যাংক ড্রাফট আছে, ওইটা যদি খুইলা আপনি রাস্তার মধ্যে ফেলে দেন অথবা আপনার পকেটে ফুইরা রাখেন, পকেটে ফুইরা ওই যার কাছে নেওয়ার জন্য পাঠাইছিল তাকে উপরের শুধু খামটা দিয়ে দিলেন, তো এটা কেমন হবে বলেন? কেমন হবে? আপনাকে একটা চিঠির মধ্যে খামের ভিতরে কইরা গুরুত্বপূর্ণ একটা ড্রাফট, একটা ব্যাংক ড্রাফট অর্থাৎ একটা বার্তা অথবা বিদেশি একটা ডলার দিয়ে দিল যে অমকের কাছে দিয়ে দিবা। আপনি যদি ভিতরের জিনিসটা রাইখা উপরে খামটা ওনার কাছে পৌঁছে দেন, তাহলে এটা কি হইলো? সিটারি হইল না? সিটারি, ধোকাবাজি, বাটপারি হইল না? তাহলে আমরা যদি নাকি এরকমভাবে জানাজায় গিয়া, জানাজায় গেলাম, আমার তালুই জানাজায় গেলাম, আমার চাচায় জানাজায় গেলাম, আমার জামাইয়ের জানাজায় গেলাম, আমার তালতো ভাইয়ের জানাজায় গেলাম, খালতো ভাইয়ের জানাজায় গেলাম, ফুফাতো ভাইয়ের জানাজায় গেলাম, মামতো ভাইয়ের জানাজায় গেলাম, জানাজার মধ্যে আমি দোয়াটাই পারি না, তো কি দিলাম ওনাকে? কি দিলাম? তো মাহাসেল কথা হইল। তাহলে এগুলো আমাদের শিখার দরকার আছে কিনা, কি বলেন? দরকার আছে না? মরার পরে, মরার পরে তো নাকি কবরে গিয়ে শিখবো না আগে? সব উল্টা। আল্লাহ কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ইমানদার বান্দাবান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, সাবধান সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরো না। কি বলছেন? মুসলমান না হয়ে মরো না। আমরা মুসলমান হওয়ার, মরার পরে মুসলমান হই, ঠিক নেই? মারা যাওয়ার পরে মুসলমান হই, আগে হই না। আমি মুসলমান, আমার সুন্নত নাই, আমার দাড়ি নাই, নবীর সুন্নত নাই যে নবী আমাকে সুপারিশ করবে, নবীর সুন্নত নাই, সুন্নতি লেবাস নাই, সুন্নতি টুপি নাই, কিচ্ছু নাই। আমার পকেটে মেসক পাওয়া যায় না, তসবি নাই, খানা খাইতে দস্তরখান নাই, ঘুমাইতে আমার সুন্নত তরিকা নাই। আহা, আরে নবীজির প্রত্যেকটা সুন্নত শুধু হেদায়েত না, এটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত। মেডিকেল অফ সায়েন্স বলে, তারা বলতেছে এই যে ডান কাতে ঘুমাই আমরা, সুন্নত, ঠিক না? ডান কাতে ঘুমাই না আপনারা? ডান কাতে ঘুমাই, ডান কাতে ঘুমাইলে কি হয়? মেডিকেল অফ সায়েন্স ডাক্তাররা বলে, বড় বড় ডাক্তাররা বলে, ডান কাতে ঘুমানো এটা এত বড় স্বাস্থ্যের জন্য এত উপকারী যে আমাদের হার্টটা থাকে বাম পাশে। হার্ট কোন পাশে থাকে? বাম পাশে থাকে। যখন আমরা ডান কাতে ঘুমাই তাহলে হার্টটা রিল্যাক্স থাকে, কোনো চাপ থাকে না, হার্টের মধ্যে কোনো চাপ থাকে না। আমি যে ঘুমাই, ঘুমের মধ্যে আমার শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে জারি থাকে, কোনো সমস্যা হয় না। এই জন্য আল্লাহ রসুল বলছে ডান কাতে ঘুমাও। আর বাম কাতে যদি ঘুমাই, বাম কাতে ঘুমাইলে হাতটা চাপের মধ্যে থাকে, পাঁজরের চাপের মধ্যে থাকে। তাহলে কি বুঝলাম? নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে শুধু হেদায়েত না, এটা বিজ্ঞানসম্মত, এটা স্বাস্থ্যসম্মত। নবীজি বলছেন দাঁড়ায় পানি পান করো না, বৈশা পানি পান করো, কমপক্ষে 3 ঢোকে পানি পান করো। এত বছর পরে, 1450 বছর পরে মেডিকেল অফ সায়েন্স গবেষণা করে পাইছে দাঁড়ায়া পানি পান করলে পাকস্থলীর একদম সরু থাকে, ডাইরেক্ট পাকস্থলীর মধ্যে পানিটা গিয়া পড়ে, ওই ডাইরেক্ট পাকস্থলীর মধ্যে পানি পড়ার কারণে সেখানে রোগ হয়ে যায়। এরকমভাবে আমরা যদি নাকি যাচাই করি নবীজির প্রত্যেকটা সুন্নত, এটা আখিরাতের জন্য হেদায়েত, পরকালে নাজাতের উপায়, এটা তো আছেই, দুনিয়াবি ফায়দা আছে এটার মধ্যে, এটা স্বাস্থ্যসম্মত। নবীজির প্রত্যেকটা সুন্নত এরা স্বাস্থ্যসম্মত, অথচ নবীর সুন্নত আমার কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়া তারপর মরো। আমরা মরার পরে মুসলমান হই, কি হই? মরার পরে মুসলমান হয়। মরার পরে এখন সব নিয়ম কানুন, মহিলা মারা গেছে কয় তার স্বামীরে দেখানো যাবে না, তার কি স্বামীকেও দেখানো যাবে না। হ্যাঁ, এখানে মাসলা হলো এটা, কোনো মহিলা কোনো স্বামী যদি ইন্তেকাল করে, তখন স্বামী, স্ত্রী যদি ইন্তেকাল করে, স্ত্রী ইন্তেকাল করলে স্বামী
নিরালায় নির্জনে একাকী তার লাশ দেখতে পারবো না, এটা বলা হয়েছে। কারণ সে যদি আবেগ ধরে রাখতে না পারে, কিন্তু তার সাথে যদি ওনার সাথে মহিলার ভাই থাকে, মহিলার বাবা থাকে, ওই মহিলার ছেলে থাকে, তাহলে 100 জায়েজ। এখানেও আমার এক মুসল্লির স্ত্রী মারা গেছে, ওনারে দেখতে দেয় নাই, দেখা যাবে না। আমি কইলাম তো দেখা যাবে, আমি কই জায়েজ, আমি চিল্লা কইলাম জায়েজ, কারণ এখানে ওনার মহিলারা ভরপুর, মহিলা দেখাইতে দেয় না। কত কঠোর! আল্লাহ যেটা করে না ওটা মানুষ ওটা করে। কি বল, আমাদের দেশের সমাজে নিয়ম আছে না, মহিলা মারা গেলে উপরে দিয়ে একটা লাশের উপরে একটা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়, কবরে নেওয়া পর্যন্ত চাদরটা থাকে। কবরে নামানোর সময় চতুর্দিকে আগে 2-3টা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়, পুরুষেরা যাতে না দেখে। তাহলে এটা কি হইল? মরার পরে হইল। সারা জীবন আমি আমার দেবর, ভাসুর, দেবরের ছেলে, ভাসুরের ছেলে, চাচাতো শ্বশুর, মামাতো শ্বশুর, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সবার সাথে দেখা দিলাম। এখন মরার পরে আমার লাশকে কোনো পুরুষকে দেখানো হয় না। কাপড়ের 5 কাপড়ের ভিতরে আছে, তারপরও পর পুরুষকে দেখানো হয় না। তাইলে এটা কি হইল? মরার পরে হইল, মরার আগে তো হইল না। আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও, মরার পরে হইতেছি। কি হইল? ভাই, ওয়াজ মাহফিল এটা দিনই একটা বুঝ নিয়ে যাওয়া, এটা খাওয়া দেওয়ার বিষয় না। এখান থেকে আমরা একটা দিনই একটা বুঝ নিয়ে যাব। যে কথাগুলো বলছি দেখেন বিবেকের সাথে খাটে কিনা। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো। আমরা মরার আগে মুসলমানি নিজের মধ্যে 16 আনা মুসলমানিত্ব পালনের জন্য আমার কোনো সুদ ঘুষ যা আছে যেভাবে যেমনে পারি খাইতেছি, আইল ঠেলাঠেলি হইতে নিয়া টাকা পয়সা হইলি হয়েছে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, টাকা পাইলি হয়েছে, এরা মসজিদ ফান্ডের হোক, মাদ্রাসা ফান্ডের হোক, এতিমের হোক, গরিবের হোক, আর রাস্তায় কুড়িয়ে পাইছি যেমনি হোক, বাস আমার কোনো এটার মধ্যে আর কোনো বাস বিচার নাই, ভেদাভেদ নাই। না, মুসলমানের জিন্দিগি এমন না। মুসলমান হালাল খাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মানে মুসলমান হবে। ফাআহাল্লা হালালাহু, হালালকে হারাম জানছে, মানে হালালকে হালাল জেনে আমল করতেছে। ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জেনে আমল করছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। হালাল হারাম বাদ বিচার করতে হবে। হালাল হারাম নাই মুসলমানের মধ্যে, এমন অবস্থা যা পায় তাই খায়। আমাদের ওস্তাদের একটা শের কইত, मैं करो मसहब सोजो आतशंदर काबाजन साकिने बुतखाना बाशी मर्द माजारी मुकुन। आरेकटा शेर बोलतो, आहा যে মুসলমান জাতি সে ভালোটা খাবে, খারাপটা কেন খাবে? আবে জমজম খুরদা বুদম আবে শোরা কায় খরম পাদশাহী করদা বুদম পাশে বানি কায় কোনাম। আমরা তার একবার জমজমের পানি মুখে লাগাইছি, আরব দেশের জমজমের পানি যে মুখে একবার বক্ষণ করছি, মুখে আমি জমজমের পানি লাগাইছি, আমার এই মুখে আমি আবার কিভাবে হারাম জিনিসটা লাগাই, এই মুখে হারাম জিনিসটা কিভাবে নেই, হারাম জিনিসটা কিভাবে মুখে নেই। সুদ হারাম, ঘুষ হারাম, অন্যের মাল, বাস এইটুকুই যথেষ্ট। এটা আমার না, আমি অন্যটা ধরবো কেন? আমি যদি জানি যে এই টিস্যুটা এটা আমার না, বাস এই টিস্যুটা কি আমার না, বাস এটার দিকে তাকানোর দরকার নাই। কেন ধরবো অন্যেরটা? আরেকজনটা কেন ধরবো? প্রশ্নই আসে না। যে ব্যক্তি এই মুখে আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক অর্থ আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর একটা অর্থ আছে, মানে আমার একমাত্র আল্লাহই যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি গায়রুল্লাহর দিকে আমার নজর করা যাবে না, গায়রুল্লাহ থেকে আমার সাহায্য নেওয়া যাবে না, গায়রুল্লাহর দিকে আমার আকর্ষণ থাকা যাবে না, গায়রুল্লাহর প্রতি আমি আকৃষ্ট হব না, গায়রুল্লাহর মোহতাজ হব না। গায়রুল্লাহ বুঝুন তো, আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জন্য হুজুর আফসোস করে বলতেন, আহা আমরা তো মুসলমান, আমরা বাঘের জাত, সিংহের জাত, আমরা গুনাহ কইরা কইরা, নাফরমানি কইরা কইরা, ইহুদি নাসারাদের কালচার ধইরা ধইরা আমরা এখন ধূর্ত শিয়ালের মতো হয়ে গেছি। শিয়ালের তো বেশি খারাপ হয়ে গেছে। শিয়াল যেরকম বাঁচার জন্য 100 কায়দা করে, মুসলমানের এখন ওই অবস্থা হয়ে গেছে। এই জন্য মহাবড় দৌলত যারা আমরা কালেমা পড়নেওয়ালা, এটা আমার দিলের মধ্যে এটা স্যাটিসফাই থাকা দরকার। আমি তো কালেমা পড়নেওয়ালা, আমি তো এক আল্লাহকে স্বীকার করে নিচ্ছি, আমি কেন হারামটা ধরবো? এটা তো আমার জন্য নিষেধ। সুদ তো নিষেধ, ঘুষ তো নিষেধ, চুরি তো নিষেধ, অন্যের জমি এটা তো নিষেধ, মালে ভেজাল দেওয়া, মালে 2 নম্বরি করা, ধোঁকাবাজি করা, মিথ্যা বইলা লাভ বেশি করা, মিথ্যা বইলা ব্যবসা বেশি করা, মিথ্যা কথা, মিথ্যা কসম করা ব্যবসা বেশি করে, এটা তো আমার জন্য হারাম, এটা করা যাবে না। আমি তো মুসলমান, এই জন্য মুসলমান হয়ে মরতে হবে। মরার পরে আমাকে জোর করে মুসলমান বানাইলে হবে না, সেটা হবে ধোঁকাবাজি। আমাকে যখন কবরে রাখা হবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলবে? কবরে রাখতে লাশ কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর, রাসূলের সুন্নতের উপর, রাসূলের মিল্লাতের উপর রাখলাম। এখন আমার যদি নাকি রাসূলের সুন্নত আমার কাছে ভালো লাগে না, রাসূল হাদিসের মধ্যে বলছেন মিথ্যা কথা বলবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, জিনা করবা না, বেপরদা চলবা না, অন্যর মাল জোর করে লুট করবা না, অন্যকে ঠকাইবা না, ধোঁকাবাজি করবা না, গীবত করবা না, শেকায়ত করবা না, গান বাজনা শুনবা না, নাটক সিনেমা এগুলো দেখবা না, ফরনারির ড্যান্স, ফরনারির নাচ দেখবা না, মদ খাইবা না। আল্লাহ রসুল যে এগুলো বলছেন এগুলো যদি না মানি তাহলে আমাকে কবরে রাখার সময় যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলল, এই কথাটা সত্য হবে না মিথ্যা হবে? কি বলেন? সারা জীবন রাসূলের কথার উল্টা চললাম। রাসূল বলছেন সুদ খাইস না, আমি খাইছি। রাসূল বলছেন ঘুষ খাইস না, আমি খাইলাম। রাসূল বলছেন চুরি করো না, আমি চুরি করলাম। রাসূল বলছেন জিনা করো না, আমি জিনা করলাম। রাসূল বলছেন গান বাজনার কাছে যাও না, আমি গান বাজনা শুনলাম। রাসূল বলছেন ধূমপান করে না, আমি ধূমপান করলাম। রাসূল বলছেন মদ খাইও না, আমি মদ খাইলাম। তাইলে সারা জীবন রাসূলের কথার উল্টা চললাম। উল্টা ছিল, এখন মরার পরে আমার আত্মীয় স্বজনরা আমাকে বলতেছে আল্লাহ এই ব্যক্তিকে আমরা রাসূলের, তোমার রাসূলের আদর্শের উপরে রাখলাম। তাহলে কথাটা একেবারে সারাসার 100% ডাহা মিথ্যা কথা হইল। কি বল? মিথ্যা হইলে কি হইল না? এই জন্য ওই কথাটা আপনাকে আমাকে যখন কবরে রাখবে, কবরে রাখার সময় যে এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই কথাটা যাতে মিথ্যা না হয় আমরা কি চাই? চাইনি? কে বলেন চাই? হাত তোলেন তো। যে আল্লাহ আমাকে কবর রাখার সময় যখন আমাকে কবরে 3 জনের লাশটা রাখবে তখন আমার জন্য যে দোয়াটা পড়ে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এই ব্যক্তিকে রাসূলের আদর্শের উপর রাখলাম, এই কথাটা যাতে মিথ্যা না হয়, এটা আমরা চাই। তাহলে আজকে থেকে কি করতে হবে? মিথ্যা পরিহার করতে হবে। বলেন, মিথ্যা পরিহার করতে হবে, সুদ পরিহার করতে হবে, ঘুষ পরিহার করতে হবে, চুরি পরিহার করতে হবে, ধোঁকাবাজি পরিহার করতে হবে, সিটারি বাটপারি, গীবত শেকায়াত, গান বাজনা, মদ, জুয়া হাউজি, পাশা খেলা, জুয়া খেলা, ধূমপান করা, এই সমস্ত এগুলা কি করতে হবে? পরিহার করতে হবে। তাইলে হইব আমাদের কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাইলে আমরা মুসলমান হয়ে যাইতে পারবো। কারণ মুসলমানে কাকে বলে? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি কারী?
মুসলিম শব্দের অর্থ কি জানেন? আত্মসমর্পণকারী। আহা, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, মানে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিলাম, অর্পণ করে দিলাম। আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবো। হাদিসের মধ্যে আসছে মুসলমানের জিন্দেগি হবে, নবীজি বলছেন কাল মাইয়াত ইয়াদিল গাসাল, মরা লাশকে যেরকম ভাবে গোসল করনেওয়ালারা যেরকম ভাবে উলট পালট করে তাকে গোসল করায়, ডান দিকে কাত করাইলে মরা লাশ কি করে? ডান কাতি না লড়াচড়া করে? মানুষ মারা গেলে গোসল দেয় না? তখন যে একজনে বা দুইজনে যে গোসল দেয়, তারা যেভাবে লাশকে লাড়াচাড়া করে সেইভাবেই তো লড়ে, নাকি না উল্টা উল্টা করে? মরা লাশটা যদি নাকি ডান দিকে কাজ করে, উনি কি বাম দিকে যায়? যায় না। এরকম ভাবে মরা লাশকে যেরকম ভাবে গোসল করাইতে, তাকে যেরকম ভাবে ডান দিকে কাত করাইলে লাশ ডান দিকে কাত হয়, বাম দিকে কাত করাইলে বাম দিকে কাত হয়, এরকম মুসলমানের জিন্দিগিটাও এরকম হওয়া চাই। মুসলমানের জিন্দিগি হলো আল্লাহ রাসূল যেভাবে বলছেন, আল্লাহ বলছেন এটা নিষেধ, এটা ধরা যাবে না, আল্লাহ বলছেন এটা করো, সেটা করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবেই করতে হবে। কাল মাইয়াতি ইয়াদিল গাসাল, এই ছাড়া দ্বিতীয় পন্থা নাই। মুসলমান হয়ে যদি মরতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য